হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি তোমাদের সুপ্রদীপ স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি অ্যান্ড মেন্টর। অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করছো, কারণ আজকেই মেডিকেল সার্টিফিকেটে প্রোফর্মা রিলিজ করেছে ডাব্লিউবিএমসিসি, যে কিভাবে মেডিকেল সার্টিফিকেট বের করব, কোথায় গিয়ে বের করব, তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত অনেক কিছু কোয়ারিজ তোমাদের আছে। এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, তোমাদের সমস্ত কোয়ারিজ ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। তাহলে প্রথম যেটা কথা, সেটা হচ্ছে যে এই মেডিকেল সার্টিফিকেটটা আমার লাগবে কখন। এই মেডিকেল সার্টিফিকেট তোমাদের লাগবে ডিউরিং দ্য টাইম অফ অ্যাডমিশন। তাহলে এটা কখন লাগবে? ডিউরিং অ্যাডমিশন। ওকে, তাহলে অ্যাডমিশনের সময় তোমাদের এই মেডিকেল সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে, এখানে এগুলো আর লিখছি না, জায়গা নেই। তাহলে প্রথম তোমাদেরকে কি করতে হবে? প্রথম করলে ডাব্লিউবিএমসিসির রেজিস্ট্রেশন করবে, তারপরে চয়েস ফিলিং করবে, অ্যালটমেন্ট হবে। অ্যালটমেন্টের পরে যখন গিয়ে তোমরা ভর্তি হবে, সেই ভর্তির সময় মেডিকেল সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে, এখানে একটা এক্সট্রা পেজে আমি বলে দিচ্ছি। ফার্স্টে কি করবে? ডাব্লিউবিএমসিসির এখানে রেজিস্ট্রেশন হবে। ওকে, দেন হবে চয়েস ফিলিং, দেন হচ্ছে অ্যালটমেন্ট। তারপরে যখন রিপোর্টিং হবে কলেজে অর অ্যাডমিশন, এই ডিউরিং রিপোর্টিং তোমাদের এই মেডিকেল সার্টিফিকেট অ্যান্ড বাকি যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু লাগবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ছেড়ে গেছি, ভেরিফিকেশন। ভেরিফিকেশনেও কিন্তু মেডিকেল সার্টিফিকেট লাগে না। তারপরে ভেরিফিকেশন, দেন এটা। এই হচ্ছে আমাদের কাউন্সিলিং এর প্রসেস। তাহলে এই রিপোর্টিং এর সময় তোমাদেরকে তোমাদের এই সার্টিফিকেটটা জমা দিতে হবে। এতটা ক্লিয়ার হয়েছে? এবার এই সার্টিফিকেটটা কিভাবে বের করবে? যে কোনো গভর্নমেন্ট সেট আপে, মানে কোনো হসপিটাল আছে, কোনো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে যেখানে একজন এমবিবিএস ডক্টর আছেন, তার কাছে যাবে, উনি এই সার্টিফিকেটটা কিন্তু তোমাকে দেবেন। এবার এই সার্টিফিকেটটা দেওয়ার আগে তোমাকে কিছু জিনিস ফিল আপ করে নিয়ে যেতে হবে। যে এখানে রোল নাম্বার, নিটের অ্যাডমিট কার্ড থেকে এটা লিখবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাডমিট কার্ড থেকে লিখলে। ওকে, তোমার মেরিট র্যাঙ্ক, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে, ওটা লিখলে। তারপরে এই জায়গাটা ছেড়ে দেবে ডক্টর, উনি নিজের নাম লিখবেন এখানে। হ্যাভ এক্সামিন্ড, তোমার নাম থাকবে। তারপরে সান অফ, ডটার অফ, তোমার বাবার নাম থাকবে এখানে, ফাদার্স নেম, এইগুলো থাকবে। এবার তোমাকে কি জিনিস নিয়ে যেতে হবে? তুমি যদি এইটা প্রিন্ট আউট করে নিজের রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এগুলো ফিল আপ করে নিয়ে যাও, সঙ্গে অবশ্যই নিজের আধার কার্ড নিয়ে যাবে। ঠিক আছে, কারণ আধার কার্ড অর ভোটার কার্ড অর প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টগুলো দেখেই কিন্তু যিনি ডক্টর থাকবেন উনি তোমার বাবার নাম ওখানে ফিল আপ করবেন। ওকে, ক্লিয়ার? তারপরে এখানে লেখা আছে দেখো, a candidate for admission into medical or dental colleges in West Bengal to 2025-2026 admission session and observed as follows. তারপরে উনি তোমার কিছু টেস্ট করবেন। নর্মাল, যে তোমার আইডেন্টিফিকেশন মার্কস কোথায় আছে, ধরো তোমার পিঠে একটা কোনো আইডেন্টিফিকেশন মার্কস আছে, ওটা উনি লিখে দিলেন। অ্যাপারেন্ট এজ, তোমার বার্থ সার্টিফিকেট দেখবেন, প্লাস উনি তোমার উইজডম টিথ, আরও বিভিন্ন ডিফারেন্ট কাইন্ডস অফ এজ ডিটারমিনেশন প্রসেস থাকে, অত ডিটেলে যাচ্ছি না, সেগুলো দেখে উনি ওটা করে দেবেন। তারপরে টিবি, পালমোনারি টিবি কোনো হিস্ট্রি আছে কিনা সেটা উনি চেক করবেন, জিজ্ঞেস করবেন। তোমার কিছু সার্টিফিকেট থাকলে সেটা তোমাকে দেখাতে হবে, যদি আনফর্চুনেটলি তোমার আগে কোনো সময় টিবি হয়ে থাকে। এবার এটা ভেবো না যে এটার বেসিসে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, যে আমার আগে পালমোনারি টিবি হয়েছে তো আমাকে ক্যান্সেল করে দেবে না। এটা জাস্ট তোমার একটা মানে ইনফরমেশন গভর্নমেন্টের কাছে থাকছে, কারণ যে পরবর্তী সময় যদি তোমার কিছু অসুবিধে হয়, সেই অ্যাকর্ডিং যাতে তোমার ট্রিটমেন্ট বা তোমাকে যা যা সুবিধে দেওয়া সম্ভব সেগুলো যাতে দেওয়া যায়। ওকে, এ নিয়ে চিন্তা করার কিছু নেই যে আমার আগে টিবি হয়েছিল তাহলে আমি কি কলেজে ভর্তি হতে পারবো না, না, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এই তিনটে পয়েন্ট হলো। নেক্সট, চেস্ট মেজারমেন্ট, উনি বা নার্স যিনি থাকবেন সেটা ও তোমার দেখে নেবে, তোমাকে কিছু করতে হবে না। চেস্ট মেজারমেন্ট হলো হাইট নিয়ে নেবেন, ওয়েট, বিএমআই ক্যালকুলেট করে লিখে নেবেন। তারপরে আইসাইট, যাদের চশমা নেই, আমার যেমন চশমা আছে তো আমার অন্য কিছু আসবে, যাদের চশমা নেই তাদের মোটামুটি 6/6, দুটো চোখেরই 6/6 থাকে। ঠিক আছে, কারণ কালার ব্লাইন্ডনেস
উনি একটা বই মতো দেবেন যেখানে বিভিন্ন কালার্স থাকবে, সেটা দেখে তোমাদের টেস্ট করে নেবেন যে কালার ব্লাইন্ডনেস আছে কিনা। এটা হয়ে গেল তোমাদের চোখের চেক আপ। নেক্সট ইমিউনাইজেশন স্টেটাস, মানে সমস্ত যা যা ভ্যাকসিনস আছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী সেই সমস্ত ভ্যাকসিন তোমার নেওয়া আছে কিনা, ঠিক আছে, এটা উনি করবেন। জেনারেল ফিজিক ঠিক আছে কিনা, হার্ট ঠিক আছে কিনা, লাংস ঠিক আছে কিনা, অ্যাবডোমিনাল ভিসেরা, ব্লাড গ্রুপ, এনি নিউরোলজিক্যাল ডেফিসিট, এনি অর্থোপেডিক ডিসেবিলিটি, কোনো হাতের কোনো প্রবলেম, পায়ের বা যে কোনো হাড়ে কোনো যদি প্রবলেম থাকে সেইগুলো, এই সমস্ত কিছু, এই 16টা পয়েন্ট উনি চেক করার পরে তারপরে এখানে ডেট দেবেন, এখানে কোন জায়গা থেকে উনি করছেন সেটা, তারপরে এখানে নিজের সিগনেচার অ্যান্ড এখানে রেজিস্ট্রেশন নাম্বার, কাউন্সিল রেজিস্ট্রেশন অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, তার সঙ্গে এখানে সিল। নিজের মানে যে ডক্টরের কাছ থেকে তুমি সার্টিফিকেটটা নেবে তিনি যেন নিজের এই যে ডিটেলসগুলো চেয়েছে এগুলো যেন ভালোভাবে সব কিছু দেন। কোনো একটা জায়গায় ধরো কোনো রেজিস্ট্রেশন নাম্বার উনি ছেড়ে গেলেন বা সিল এখানে দিতে ভুলে গেলেন, কারণ কাজের চাপ থাকতে পারে, ভুলে যেতেই পারেন, তোমার দায়িত্ব ওটা যে ডক্টরের কাছ থেকে আবার গিয়ে বা তখনই সার্টিফিকেটটা যখন নিচ্ছ সব কিছু থরলি চেক করে নেওয়া, ঠিক আছে। অ্যান্ড এখানে নিজের একটা পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করবে, চেষ্টা করবে ফর্ম ফিল আপের সময় যে ফটোটা ইউজ করেছিলে সেই ফটোটাই এখানে পেস্ট করবে। অ্যান্ড সেটা যেন যিনি মেডিকেল প্র্যাকটিশনার মানে যে ডক্টরের কাছ থেকে তুমি নিচ্ছ উনি যেন ওইটাকে অ্যাটেস্টেড করেন, মানে উনি যেন ওটা তোমার ওই ফটোটার ওপরে সাইন করে দেন যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। এইভাবে মেডিকেল সার্টিফিকেটটা তোমরা বানাবে। মেডিকেল সার্টিফিকেট কখন লাগবে? মেডিকেল সার্টিফিকেট লাগবে যখন কলেজে ভর্তি হতে যাবে। আশা রাখছি ভিডিওটা দেখার পর সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়েছে। এরপরও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তার উত্তর আমি করব। অ্যান্ড কমেন্ট সেকশনে পিন কমেন্টে দেখো একটা ডেসক্রিপশন, একটা লিঙ্ক দেওয়া আছে পিন কমেন্টে অ্যান্ড ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওখানে তোমরা কাউন্সেলিং রিলেটেড সমস্ত কিছু অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্টে জিজ্ঞেস করতে পারো। আর আমাদের পেড কাউন্সেলিং প্রোগ্রামও আছে। কেউ যদি ভাবছো যে আমি কাউন্সেলিং করতে নিজে কাউন্সেলিং করতে খুব একটা কনফিডেন্ট ফিল করছি না, তাহলে অবশ্যই যে নাম্বারটা আমি লিখছি 8927673858 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, আমাদের টিম তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে অ্যান্ড তোমাদের সঙ্গে কিভাবে তোমাদের বিহাফে আমরা কাউন্সেলিং করব সেটা বুঝিয়ে দেবে। আমাদের যে পেড কাউন্সেলিং প্রোগ্রাম তার প্রাইস খুবই মিনিমাল, মাত্র 599 রুপিস। ওকে, দ্যাটস অল। আশা রাখছি সবকিছু বোঝা গেছে। এরপরে আরো তোমরা কোন জিনিস নিয়ে ভিডিও চাও এবং তোমাদের কাউন্সেলিং রিলেটেড কি কি কোয়ারিজ আছে প্লিজ কমেন্ট সেকশনে জানাও। ওকে, থ্যাংক ইউ।